মঞ্চে উপস্থিতি, আমরা যার দৃষ্টিতে আজকের এক আয়োজন, যে ব্যক্তি একটা মুসলিম, দুইবার আগে নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বী করছেন, একবার উনি কৌশলে আসছেন, আর এই ব্যক্তির জন্য আমি দোয়া করছি কিন্তু কাম করতে পারছি না। এই বছরে নির্বাচন আসার বাদে মনে মনে আফসোস আছিল, কিন্তু আমি আটটা আসলাম। আপনারা আমার সবাই ছিলেন তোলেন, আমি কিন্তু খুব নির্যাতিত মানুষ, তবু আমি নির্যাতিত হয়েছি তার কাছে আমি হার মানি নাই। আমি আমার জীবনটারে সংগ্রাম করে দিছি, আমি কাউকে জাল দিলে আমি আমার চোখের সামনে কি বলতেছে। আমরা এত হৃদয়হীন বেঈমান মানুষ, আমরা বাংলার জমিনে জন্ম নিয়েছি, আমরা ভুলি নাই। আজকে যারা রাজনীতি আমরা করতাম, কিন্তু আমরা একটি দল, যে দলে আমি আজকে এখানে কথা বলতেছি, এই দলে ভুলে নাই। সব দল ভুলে গেছে। যদি এই জুলাই আন্দোলন না হইতো তাহলে আজকে সেই লন্ডন বসে থাকতাম। জুলাই কারণে আসছো, আপনার শুরু করছো শাহজালালের মাজার জিয়ারত করে প্রথম সভা। আপনি জুলাই সম্বন্ধে কি বলছেন? জুলাই গায়ন কোন নাই আপনি আপনি বলছেন ওই কোথায় থেকে লাল কার্ড একটা নিয়ে এসে কার্ড। আমরা কি আমরা আমাদের কৃষি কার্ড আমরা পাইছি না? আমরা কৃষি কার্ড পাইছি, আমরা ওই যে কৃষিতে তেল পাই না, সবাই লয় না, যারা লয়তো না। আমি ভাবছিলাম উনি ইউরোপে থেকে এসে এমন কিছু কথা বলবেন যে মানুষ তৃপ্তি মিটে। এখানে তো আপনার অটো রিক্সা যে চলাফেরা করে সে তো 1000 টাকা ইউজ করে, তাহলে আমার 2500 টাকার ভর্তুকি দিবেন, এই কথা কইয়া কি এদেশের মানুষকে ভুল দিতে পারবে? 24 জুলাই বলে পেয়েছেন, আপনি এখানে বলেন নাই, হার কথা বলেন নাই। সিলেট থেকে শুরু করে নারায়ণগঞ্জ লাস্ট মিটিং, পরের মিটিং সারাদিন শেষ করে পরের দিন যখন আমাদের ওই নেতারা বলে বাচ্চা পার্টি, বাচ্চা ওদের কেয়ার করে না, বাচ্চারা ওরা মানিয়ে নেয় না। হ্যাঁ, আরে বেটার বাচ্চা যদি না বাড়াইতো, যদি ওই রায়, তাহলে 7 দিনের ভিতরে বাংলাদেশ স্বাধীন হইতো না, ফ্যাসিস্ট মুক্ত হইতো না। 17 বছর যুদ্ধ করছো, কে কি রকম ফুলজি মারছো, সে কি রকম আঘাত করে চলছো আমরা তো দেখছি। দেশের যখন টাকার বিষয় দেখার দরকার নাই, লোকালিটি আমরা দেখছি। আন্দোলন করতে গিয়ে কে কোনবা ফিসকিয়া দিয়েছো, এগুলা মানুষে বুঝে এখন মানুষের চোখ খোলা। আপনি জুলাই কথা বললেন না, আপনি হানা কথা বলতে বললেন না। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের বিপি যখন সংবাদ সম্মেলন করে বললো যে আপনি পরিষ্কার করেন, আপনি জুলাইয়ের দিকে আসেননি, হার দিকে আসেননি না নার দিকে আসেন। এই যখন ঘোষণা দিল তখন তো ঠনক লড়ি গেছে, তখন যেখানে আসলে মিটিং হাত তুলা দেবে হা। আর আমরা আজকে যার সাথে প্রতিদ্বন্দ্বী করতাম রাজনগর মহিলার, এ ব্যক্তি কয়ে কি কিতা হাটা কিতা একটা কথা বাড়াইছে, আমরা আগে বলছি না। আচ্ছা দিলাই পরে যাবো আগে ঠিক করো। আমি বাবা হইতে পারি, আমার ঘরের গুটা কিভাবে, গুটা যদি বাবা সঠিক করে না হলে গুটা হতে পারে? আমি বাবা ভালো হয়েছি করি যে গুটা ভালো হবে, এটা তো কথা নাই। এক ফোনও মজিও না, ফোন একটা মজিও না। 2003 সালে যারে আপনার ফোন দেখালাম, সে ব্যক্তি তার বাবার বুকে দিয়ে পিস্তল ধরে দিছে। এটা লোকাল কথা নয়, আমরা ওই বল করে আছি। 2001 সালে উনি বাবার জায়গায় স্থান পাইয়া আইয়া উনি কি করছে, উনি আইয়া কয়ে যে বিভিন্ন আমার বাবার পরিচয় তোটা দেবো, আমার পরিচয় নাইনি। আর আজকে দেখা যায় আমাদের রাজনগর এলাকাবাসী হলে খালি বাবার পরিচয় দিলেইতাম। আমার মন্নান ভাই এবার কিন্তু 3 নম্বর চান্স। আমি আজকে থেকে আপনাদের বলে দিব, যার মন্নান ভাই ডাকবেন না, এমপি সাহেব ডাকবেন, এমপি সাহেব ইনশাআল্লাহ। আমি তো বললাম যে মন্নান ভাই ওই যে মাঝখানে একদিন যে 5টা দিন যে বিরত আসতে জানি,
এই সম্পত্তি 10% ভোট পাচ্ছে মন্ডল ভাই। মানুষের কলেজে চলছে 17 মাস গড়ে গড়ে গেছে মন্ডল ভাই। এখন যদি 7 দিন করে যায় ভোট কমছে না, ভোট 10% বাড়ছে। আমি পরিশেষে একটা কথা বলি, আমি দলটাকে বিদায় দিছি, সামাজিক যোগাযোগে ভাইরাল করে দিছি একটা, আমি স্টেট কাজ কথা বলছি। আমার 47 বছর রাজনীতি, আমার চাচা গনিমিয়ার হাত ধরে আমি রাজনীতি গিয়েছিলাম, যার দলের সেক্রেটারি ছিলেন আমার চাচা। আমার ভাই আপনার 2 বার কাউন্সিলর, আমি তার সেক্রেটারি বানাইছি রাজনগর। কিন্তু দুঃখের বিষয় আমরা এখন মাইনরিটি মানুষ হিসাবে আমাদেরকে গণ্য করা হয় না একটি দলের কাছে। আজকে জামাতি ইসলাম দলের মধ্যে এইটা নাই। আমি 5 গাঁও থেকে বলে গেলাম যে 5 গাঁও মাইনরিটি বেশি, সনাতন ধর্ম আমাদের ফিশারম্যান ধর্ম। আমি বলে গেলাম যে মাইনরিটি যদি এদেশে কথা কল্লা তুলা দিয়ে চলতে চাও তাহলে দানের শীষে ভোট দাও, দানের শীষের বিকল্প নাই।